মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে 23 তারিখ, মানে ভূত চতুর্দশী। তো কালকে আমরা কিছু বাজি কিনে এনেছি কালী পুজোর জন্য। তো সেগুলো এখন রোদে দেবো। আর তাছাড়া আজকে 14 প্রদীপ, 14 শাক আছে। তো দেখি এখানে হায়দ্রাবাদে কোথাও 14 শাক যদি পাই, খুব ভালো হয়, তাহলে পরে বানানো যাবে। ওটা তো যেহেতু বাঙালিদের একটা অন্যতম প্রধান জিনিস, তো দেখছি যদি পাই কোনো জায়গায় রেয়ারলি, কারণ এখানে অনেকগুলো বাঙালি শপ আছে যেগুলোতে এইসব কলকাতা থেকে জিনিসপত্র আসে। তো সেখানে যদি পাওয়া যায়, দেখি লাক বাই চান্স যদি পেয়ে যাই। আর 14 প্রদীপ কিনে এনেছি, 14 প্রদীপ। আরও কতগুলো প্রদীপ কিনতে হবে। তো সব বিকেলবেলা তো লাগাবো, ওগুলো তো জ্বালাতেই হবে। তো এখন কী কী বাজি কিনেছি দেখাচ্ছি, সেগুলো রোদে দেবো। বাই চান্স যদি কোনোটা ড্যাম বেরোয়, সেজন্য রোদে দিয়ে নেওয়া বেটার ইউজ করার আগে। তো তোমাদের দেখাই চলো। তো এই বাজিগুলো কিনে এনেছি কালকে। বেশি কিছু আনিনি, বিকজ আমি ওই তারাবাতি ছাড়া কিছু সেরকম জ্বালাতে পারি না। তাও খুব কষ্টে তুবড়ি চড়কি একটু পারি, আর তো কিছু পারি না। আমি এগুলো এনেছি দিকে আমি জানি না। এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, সবাই একসঙ্গেই বাজি ফাটায়। তো ওই কাউকে দেবো, কেউ ফাটিয়ে দেবো, ওই দেখবো, ওটাই মজা, সবাই মিলে এখানে একসঙ্গে। তো যেগুলো আমি কিনেছি তার মধ্যে এটা হলো রং মশাল। ওরা তো রং মশাল বোঝেই না, রং মশাল বলছি, ওরা দিচ্ছে রকেট। মানে ওরা মানে পুরোপুরি অন্য নাম, ওরা বোঝে না। শুধু ফুলঝুরিটাকে ওরা ফুলঝুরি বলে, তারাবাতিকে, বাস। তো এটা কিনেছি রং মশাল। আগে আমি দেখিয়ে নিই, তারপর রোদে দেব। এটা তুবড়ি, চোরকি, ওরা জমিন চক্কর বলে ওটাকে। মাথায় চক্কর না, জমিন চক্কর। এটার নামটা আমার মনে পড়ে না, চরসা বলে ওরা। কাইন্ড অফ কালী পটকা, বাট কালী পটকা মানে হয় না, চেন থাকে একসাথে হয়, এটা কালী পটকাই বলে বোধহয়। এটা কিটক্যাট। কিটক্যাট মানে তোমার, আচ্ছা আমি একটা করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা তো সবাই জানে, ফেলেও দিলাম আমি দেখাতে গিয়ে। কালারফুল এটা। বাস, চলে এসছে আরেকজন অতিথি। হ্যাঁ, সবসময় চলতে থাকে। ঠিক আছে, কত কয়লা। যাই হোক, দেখতে লাভ নেই, সবাই একটু পরবার দুদিন অন্তর অন্তর যায়। আমার ছোটবেলায় বাবার সঙ্গে সাইকেলে করে ট্রেন দেখতে যেতাম। এখন আমি সবসময়ই ট্রেন দেখতে যাচ্ছি, যখন চাইছি না তখনও আমি ট্রেন দেখতে পাচ্ছি। তো এটা হলো রং মশলা। এখানকার রং মশলাগুলো না সরু সরু। আমরা কিছু রং মশলা মোটা হয়, লম্বা হয়, এগুলো সরু সরু। ঠিক আছে, আবার রকেটের। আমার ব্যালকনিতে খুব রোদ আসে, বিকজ সাউথের বারান্দা। তো শীতকালে পুরো রোদ আসে, আর হাওয়া তো আসেই, তো খুব ভালো। শুধু একটাই প্রবলেম, এই ট্রেনের আওয়াজের, আর বাকি সবই ভালো আমার ব্যালকনিতে। কিটক্যাট যেটা বলছিলাম, এটা হাই দেবো রোদে, আমি খুঁজে পাচ্ছি না জায়গা। এখানে প্রচুর ফায়ারক্র্যাকারের দোকান আছে, তো সেজন্য কোনো কিছু দরকার হলে ফায়ারক্র্যাকার নিয়ে আসবো। এই জন্য অল্প অল্প এনেছি, যদি উৎসাহ পাই তাহলে পরে আবার আনবো। যদি ভয় পাই তাহলে তো সেটা বসে বসে ঘেমে গেলাম, এত রোদ। ভিটামিন ডি একদম ওভারফ্লো হয়ে যাবে। তো হয়ে গেল এইটুকুই এখনো অবধি। এবার কালকে বলেছিলাম আমি আগের ব্লগে যে আমি হয়তো দরজায় যে করে ওরা আলপনা টাইপের দেয়, ওটা দেবো। আর যদি সময় পাই, বিকজ আমি জানি না আজকে পাবো কেনার সময়। আর 14 শাক যদি কোথাও পাই তো বেটার। আর 14 প্রদীপ তো দিতেই হবে বিকেলে। এই কটা এখন অবধি করি।
বিকেলবেলায় রেডি হয়ে বসেছি, একটু পরে মেহেন্দি পড়াতে আসবে। তো তার আগে 14 প্রদীপ তো ভূত চতুর্দশীতে জ্বালাতে হয়, তো ওর জন্য আমি 14টা প্রদীপ নিয়েছি আর সলতা তেল সব নিয়ে বসে গেছি। বারান্দায় আর সব জায়গায় ওগুলো দিতে হবে, মা আর আমি মিলে দেবো। আর তারপর তো মেহেন্দি পড়াতে আসবে, তো তোমাদেরকে সব দেখাচ্ছি আস্তে আস্তে, দেখো। Baby, read the fine print. I've got baggage and it's all Gucci. Don't get too attached to me. Everybody act like the answer. One love like in the movies. Wasting precious time assuming. Oh, oh, what we made to fall. No, no, I'm not lonely when solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave until empty. Got it all back, got it. মেহেন্দি পড়াতে আসবে, তারপর আমি কিছু করতে পারবো না, তাই আমি প্রিপেয়ারটা আগেই করে রাখলাম। তো যাই, এবার দেওয়া যাক। It all back by myself, now nobody can tame me. If I turn off alone, I breathe in, sit on my own. Can't keep making exits from the pressure. Lessons after lessons, had to question these glaring design flaws. Can't keep love built from a love song. No, I'm not only with solo and solely exploring what I need. Cause dozens of times I swear that I knew when the wisdom was scanty. Doesn't mean I was broken so open, I gave and 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 I. And if I'm better off alone, I breathe in, embrace it on my own. And if I'm better off alone, I breathe in, embrace it on my own, on my own. I've had my heart broken, crushed, yet I survived it. Refreshed love, I've been reminded that it's all about alignment. Most people break up, most people. তো আমার 14 প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার দিদি এসেছে আমাকে মেহেন্দি পরাতে। তো এবার আমি মেহেন্দি পরবো, দেখো তোমরা ভিডিও। তো আমার অলমোস্ট ডান, পিঠ টিট পুরো ব্যথা হয়ে গেছে, পায়ে জিম ধরে গেছে। সরি দিদি, আমি নড়তে নড়তে একদম বুঝতে খারাপ। মোটামুটি দেখো ফ্রন্টটা ব্যাক হয়ে গেছে, হাতের ফ্রন্ট হয়ে গেছে, ব্যাকটা হচ্ছে। তো আমি প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি, এবার আমি সেগুলোকে দিয়ে দেবো সাজিয়ে, বিকজ এখন অনেকটা শুকিয়ে গেছে মেহেন্দিটা, তাই জন্য আমার সুবিধা হবে দিতে।
এখন আবার চলে এসেছি রঙ্গোলি করতে। 14 প্রদীপ দেওয়ার পর হাতের মেহেন্দি শোকাতে আর তুলতে কিছুটা সময় লাগলো, সেজন্য আসতে একটু দেরি হলো। তারপর ভাবছিলাম রঙ্গোলি আজকে করবো না, কালকে একবারে বড় করে করব সুন্দর করে, কিন্তু তবুও কথা দিয়েছি যেহেতু সেজন্য ছোট করে হলেও করব। তাই জন্য সব কিছু নিয়ে আমি বসে গেছি। রং আমি কালী পুজোর সময়, দিওয়ালি সবসময় করি, প্রতিবারই করি। গণেশ পুজোর সময় আমাদের এখানে বড় করে 11 দিনের অনুষ্ঠান হয়, আমি বলেছিলাম। তো সেখানে আমি রঙ্গোলিতে পার্টিসিপেট করেছিলাম, ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো ওখান থেকে কিছু কিছু জিনিস আমার ছিল, বেঁচে ছিল কিছু রং, সেটা দিয়ে আমি আজকে করব। কালকের জন্য আমি আলাদা করে রং কিনবো, কারণ কালকে বড় করে করার ইচ্ছে আছে, এখনই বলতে পারছি না সিউরিটি দিয়ে, বাট ইচ্ছে আছে। বিকজ রঙ্গোলি আমি সবসময় সব অকেশনেই করি, প্রতি বছর কালী পুজো দিওয়ালিতে আমি রঙ্গোলি করি, আর এইবার ফার্স্ট গণেশ পুজোতে আমি রঙ্গোলি করেছি, বিকজ এখানে কম্পিটিশন হয় আমাদের সোসাইটিতে। তো যেটুকু রং ছিল ওটুকু দিয়ে আজকে ছোটোই হবে, আর সময়ও কম আছে, এখন 9:30 প্রায় বেজেই গেছে। তো ছোটো করে রঙ্গোলিটা করি, তোমাদের দেখাই রঙ্গোলিটা করার সময়, তারপর বলো কেমন হয়েছে। হয়তো অত ভালো হবে না আজকে, কারণ আমি ছোটো করে করব, সময় কম, তাড়াতাড়ি করে করতে হবে, বাট স্টিল চেষ্টা করবো ভালো করে করো, দেখো তোমরা। তো আমি আবার চলে এসেছি রঙ্গোলি করার পর। রঙ্গোলি তো তোমরা দেখেইছো কেমন হয়েছে, বা কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। আর কালকে তো বড় করে রঙ্গোলিটা করবোই, দেখতেই পাবে। তো ওটা জানি না কেমন হবে, তোমরা বলো। আর করব, ভালো করে করার চেষ্টা করব। তো এই করতে করতে অলরেডি এখন বেজে গেছে 11:30। মা সমানে বকছে যে এখনও খাওয়া হলো না, এখনও রঙ্গোলি করে যাচ্ছিস, কালকে করিস। আফটারঅল যাই হোক, তো ওগুলো করে এখন খেতে বসবো, খাবার বেড়ে দিয়েছে অলরেডি। তো কালকে একটা নতুন ব্লগ আসতে চলেছে, যেটার মধ্যে কালকে কালী পুজোয় বাজি ফাটানো, যদি কোনো ঠাকুর এখানে পুজো হয় তো সেই মণ্ডপ হপিং করা, মণ্ডপে ঘোরা, তারপর কালকে ইচ্ছে আছে খিচুড়ি বানানোর, তো সেই ভিডিও থাকবে। তার সাথে রঙ্গোলি করা হবে, তারপর দরজার সামনে যেই আলপনাটা করা হয়, যেটা আমি বলেছিলাম আজকে করা হয়নি, সময় পাইনি, সেটাও করা হবে। তো কয়েকটা নতুন নতুন জিনিস করা হবে কালকে। দেখি হায়দ্রাবাদে কালী পুজো কীরকম হয়, সেটা যদি সম্ভব হয়, কোথাও পাই, কোনো ঠাকুর মণ্ডপ পাই, তো নিশ্চয়ই দেখাবো সেটা, আমি সবার সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য টাটা, কারণ এখন খেতে না গেলে হয়ে গেছে, তখন খেতে যেতেই হবে। তোমরা সবাই খেয়ে নাও, তোদের খাওয়া হয়নি। তো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন টাটা, বাই বাই। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি এখনও, আর প্লিজ লাইক করে দিও। আর হ্যাঁ, শেষে আমি আমার হাতের মেহেন্দি ছবিটা দেখাচ্ছি যে কীরকম হয়েছে। আজকেই করেছি তো আজকে কালার ভালো আসবে না, কালকে দেখা যাক কীরকম কালার আসে, সেটা কালকের ব্লগে দেখতে পাবে। টাটা।